প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৪৪ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন ১-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৪৪, সৃজনশীল প্রশ্ন ১। তমিজউদ্দিন তার ৩ ছেলেকে সাথে নিয়ে নিজ জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করেন। তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করেন। অবসর সময়ে তিনি বাড়ির সামনে একটি মুদি দোকান চালান। অন্যদিকে তার ছোট ভাই রমিজউদ্দিন একটি গার্মেন্টসে কাজ করেন এবং তার স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে ভালোভাবে সংসার চালাচ্ছেন। প্রথম প্রশ্ন, SAFTA সাফটা এর পূর্ণরূপ কি? দ্বিতীয় প্রশ্ন, মাঝারি শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, রমিজউদ্দিন ও তার স্ত্রী কোন ধরনের অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, তমিজউদ্দিন ও তার পরিবার জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা রাখছে কি? মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল SAFTA সাফটা এর পূর্ণরূপ কি? SAFTA এর পূর্ণরূপ হল সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। দ্বিতীয় প্রশ্ন ছিল, মাঝারি শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে ১.৫ কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। মাঝারি শিল্পের মধ্যে শ্রমিক সংখ্যার পরিমাণ হবে ২০০ জন থেকে ৩০০ জনের মতো, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। এই শিল্পে সাধারণত পেশাদার ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়। মাঝারি শিল্পে সাধারণত আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যায়, তবে তা বৃহৎ শিল্পের মতো অত্যাধুনিক নাও হতে পারে। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় প্রশ্ন ছিল, রমিজউদ্দিন ও তার স্ত্রী কোন ধরনের অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ব্যাখ্যা করো। রমিজউদ্দিন ও তার স্ত্রী আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে সেই সমস্ত কাজকে বোঝায় যেগুলো রাষ্ট্রের স্বীকৃত নিয়ম কানুনের আওতায় পরিচালিত হয় এবং সরকারিভাবে নিবন্ধিত, নিয়ন্ত্রিত ও কর ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। উদাহরণস্বরূপ সরকারি বেসরকারি চাকুরিজীবী, কর প্রদানকারী বড় ব্যবসা, ব্যাংকিং খাত ইত্যাদি। রমিজউদ্দিন একটি গার্মেন্টসে কাজ করেন। গার্মেন্টস শিল্পে কাপড় প্রস্তুত ও তৈরি করা হয় যা কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য উৎপাদনের অন্তর্ভুক্ত। তাই রমিজউদ্দিনের কাজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। অন্যদিকে রমিজউদ্দিনের স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতা হল জ্ঞান ও শিক্ষা প্রদানের একটি সেবা। এটি কোনো পণ্য উৎপাদনের সাথে নয়, বরং মানব সম্পদ উন্নয়নের সাথে সম্পর্কিত। তাই তার স্ত্রীর কাজ আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। সুতরাং বলা যায় রমিজউদ্দিন এবং তার স্ত্রী আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। সর্বশেষ প্রশ্ন ছিল, তমিজউদ্দিন ও তার পরিবার জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা রাখছে কি? মূল্যায়ন করো। তমিজউদ্দিন ও তার পরিবার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড সরাসরি ও পরোক্ষভাবে দেশের উৎপাদন, কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাকে সক্রিয় রাখতে সহায়তা করছে। প্রথমত, তমিজউদ্দিন ও তার ৩ ছেলে নিজ জমিতে ধান, গম, সরিষা ও ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন।
এই কৃষিভিত্তিক কর্মকাণ্ড জাতীয় অর্থনীতির প্রাথমিক খাতের অন্তর্ভুক্ত। কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছেন এবং বাজারে কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি করছেন। এতে আমদানির উপর নির্ভরতা কমে এবং জাতীয় আয় বৃদ্ধিতে অবদান রাখে। দ্বিতীয়ত, তমিজুদ্দিনের স্ত্রী ও পুত্রবধূরা ফসল তোলার কাজে সহায়তা করছেন। তাদের শ্রম কৃষি উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করে তোলে এবং পারিবারিক শ্রম ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমে যায়। এটি কৃষি উৎপাদনকে আরও লাভজনক করে, যা সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। তৃতীয়ত, তমিজুদ্দিন অবসর সময়ে একটি মুদি দোকান পরিচালনা করেন। মুদি দোকানের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করেন এবং বাজার ব্যবস্থাকে সচল রাখেন। এর ফলে পণ্য বন্টন প্রক্রিয়া সহজ এবং ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে অর্থনীতির চাকা ঘুরতে থাকে। সুতরাং বলা যায়, তমিজুদ্দিন ও তার পরিবার শ্রম, উৎপাদন, শ্রম ও সেবা প্রদান, জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।